গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে একটি ধনী লোক বাস করত। লোকটি খুবই দুষ্টু ছিল। সে লোককে কাজ করিয়ে পয়সা দিত না। গ্রামের একটি লোক রামু, সে তার বাড়িতে কাজ করত। বাবু, মাস শেষ হয়েছে, এইবার আপনি আমার মাইনে দিন। এই যা যা, যখন তখন মাইনে নিতে এসে যাস। তোদের কি লজ্জা শরম নাই নাকি রে? যা এখন, কালকে আসিস। সে চুপচাপ বাড়ি চলে গেল। কি গো, এত বিষণ্ণ মনে বাড়ি ফিরছ কেন? কি হয়েছে তোমার? আর বলেছ, মহাজনের কাছে টাকা চাইছিলাম, বলেছিলাম মাস শেষ হয়েছে, এইবার মাইনেটা দিন, কিন্তু টাকাটা দিল না। ও তাই? আমি আগেই বলেছিলাম বাড়িতে চাল ডাল তেমন নেই। এখন কি করব? কি আর করা যায়, মহাজনকে তো অনেক করেই বললাম, তবু টাকাটা দিল না। সে কোনো কথাই শুনলো না। তবে কি আমরা না খেতে পেয়ে মরব? বাবা আমার স্কুলের ফি চাইছে, না হলে আমায় স্কুলে আসতে দেবে না বলেছে স্যার। দেখো, এ আবার এক কাণ্ড। এমনি ঘরে খাবার জুটছে না, তাও আবার স্কুলের ফি চাইছে। টাকা পয়সা থাকবে না তো আমায় বিয়ে করেছিলে কেন? আমাদেরকে মনে হয় না খেতে পেয়েই মরতে হবে। তুমি শোনো, টাকা যদি না নিয়ে আসতে পারো, উনুনে আজ হাঁড়ি চড়বে না। আর যদি তুমি টাকা নিয়ে না আসতে পারো, তাহলে আমার থেকে কেউ আর খারাপ হবে না। এটা শুধু তুমি মনে রেখো। এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে কাজ করো, কেমন? ঠিক আছে। বাবু, আমার টাকা লাগবে। হ্যাঁ রে, টাকা কি গাছে পড়ে নাকি রে, যে যখন তখন টাকা চাইবি আর পেয়ে যাবি? দূর হ এখন। বাবু, আমার টাকা দিন। কালকে নিবি যা। কাল কাল করে সেই কালেই ঠেকেছে। টাকা আজ আমায় দিতেই হবে, না হলে আমি না খেতে পেয়ে মরব। তা মর্গে যা, আমায় আর জ্বালাতন করিস না। রামু ঠিক করলো সে আত্মহত্যা করবে। সে বরিশালের জঙ্গলে গেল। সেখানে একটা ডাইনি বুড়ি বাস করত। না, আজ আমায় আত্মহত্যা করতেই হবে, না হলে এই জ্বালা থেকে আমার মুক্তি নেই। কি হলো? ওই লোকটা আত্মহত্যা করবে কেন বলছে? দাঁড়া, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই, তুমি আত্মহত্যা করবে কেন? আমি এক মহাজনের কাছে কাজ করি। সে কাজ করায়, কিন্তু সে আমায় ঠিকমতো মাইনে দেয় না। আর টাকা না থাকলে বউ বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। তাই এ জ্বালা থেকে মুক্তি পেতে আমায় মরতেই হবে। না রে, তুই আত্মহত্যা করিস না। আত্মহত্যা মহাপাপ। এই ভুল কাজ একদম তুই করিস না। তোর তো প্রচুর সৌভাগ্য রে। অনেক কষ্টে তুই মানুষ জন্ম পেয়েছিস। দেখ, আজ আমি ডাইনি বুড়ি হয়েছি, আর আমার মতো দুঃখী এ দুনিয়ায় আর কেউ নেই। ঠিক আছে, তোর উপর যে অন্যায় হয়েছে আমি তার বদলা নেবই। ওই মহাজনকে আমি শাস্তি দেবই। তুই শুধু আমায় স্মরণ করবি। এই ডাইনি বুড়ি, এদিকে আয়, তাহলেই হবে। ডাইনি বুড়ির কথা শুনে সে আর আত্মহত্যা করলো না। সে আবার মহাজনের কাছে গেল। আপদটা আবার আসছে, বল তোর কি চাই? বাবু, আমার টাকা দিন। না হলে তুই কি করবি? কি করতে পারি আমি, দেখো তাহলে। এই ডাইনি বুড়ি, এদিকে আয়। হা 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 হা। এই কে এটা? কি রে, তুই লোককে দিয়ে কাজ করাস, আর কাজ ফুরিয়ে গেলে তুই তাকে টাকা দিস না, তাই তো? এইবার দেখ তোর কি অবস্থা করি আমি। আরে আমায় মারিস না, মারিস না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে। কারো টাকা আর আমি আটকে রাখবো না, ছেড়ে দে বলছি। ওর মাইনে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমায় ছেড়ে দে। তোর দুটি আমি পায়ে পড়ি, আমায় ছেড়ে দে। ফের যদি তুই এরকম আবার করিস, তাহলে তোর। না না, সত্যি বলছি, আর করবো না। আমি ওর মাইনা এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমায় ছেড়ে দে। ডাইনি বুড়ির হাতে মার খাওয়ার পর
মহাজনটি রামুকে তার সমস্ত মাইনের টাকা দিয়ে দিল। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।